বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে মার্কেটের শেষ কার্যদিবস জানুয়ারি মাসের বৃহস্পতিবার ছিল। আমরা আপনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট নিয়ে বারবারই বলছিলাম এবং গত দিনের মুভমেন্ট যেটি ছিল সেখানে স্পষ্ট একটা ইঙ্গিত ছিল যে সেক্টর যদি মার্কেটে সাপোর্ট না করে তাহলে কিন্তু ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে চলে যাবে। তো আজকে কিন্তু সেই জায়গাতে সেক্টরে আমরা সেইভাবে মুভমেন্ট আসতে দেখিনি গত দিনে যেভাবে ছিল। স্বাভাবিকভাবে আজকে ইন্ডেক্সের একটা কারেকশন হয়েছে, প্রফিট টেকিং হয়েছে, সব কিছু মিলিয়ে মার্কেটের টার্নওভার কমে এসেছে। 550 কোটি টাকা লেনদেন হয়েছে। গত দিনের যে লেনদেন হয়েছিল সেখান থেকে প্রায় গত দিনের 633 কোটি টাকা লেনদেন হয়েছিল, অর্থাৎ আজকে 550-83 কোটি টাকার লেনদেন আজকে কিন্তু মার্কেটে কম হয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও আজকে কম, মাত্র 92টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 243টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 58টি। আমরা যদি মার্কেটের যে মুভমেন্ট অর্থাৎ ওপেন যেখানে ছিল 5174, সেই জায়গা থেকে মার্কেট আজকে হাই করেছিল 5194, অর্থাৎ যে ডে লো করেছিল সেই জায়গা থেকে মার্কেট আর ঘুরে আসতে পারেনি, অর্থাৎ মার্কেটের সময়ের সাথে সাথে মার্কেট ডাউন ট্রেন্ডটা অব্যাহত রেখেছিল এবং শেষ পর্যন্ত মার্কেট যে ক্লোজটি দিয়েছে মোটামুটি স্বাভাবিকভাবে শেষের দিকে আমরা মার্কেটকে ভালো একটা মুভমেন্টে যাওয়ার জন্য বা একটা শক্তি সেই জায়গাটাতে খুব লক্ষ্য করেছি। আমরা আপ ট্রেন্ড স্টক যদি আলোচনা করি টপ গেনারে, সেখানে আমাদের বেশ কিছু স্টক রয়েছে, বিশেষ করে ডমিনেজ রয়েছে। ডমিনেজের বাইরে যদি আমরা আপনাদের সাথে আলোচনা করি সেটি পাওয়ার সেক্টরের, আমরা আসলে এটা আমরা আলোচনা সেইভাবে আপনাদের সাথে করিনি, যারা আমাদের সাথে ছিলেন আর কি, যেটু এটার ইপিএস ভালো এসেছিল এবং পরপর 3টা ভালো মুভমেন্ট, পরপর 2টা হল্ট সহ, তো এটা আসলে আপনার সাথে আলোচনা করা হয়নি, যার কারণে এটা নিয়ে এখানে বলাটা হয়তো ঠিক হবে না, কারণ এটা আমাদের আইটেমের একটা অংশ ছিল। এছাড়াও আমরা সেক্টর বাই মুভমেন্টের যদি দেখি, সেখানে ফার্মা সেক্টর আজকে উঠে এসেছে। গতদিনেও বলছিলাম যে ফার্মার আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে, তো ফার্মা সেক্টরের বেশ কিছু স্টকের ইপিএস পজিটিভ এসেছে। টেক্সটাইলের বড় একটি কারেকশন। ইন্স্যুরেন্সটা দেখি আমরা একটু, তাহলে বুঝতে পারবো যে মার্কেট কেন আজকে পজিটিভ ধারা এবং মুভমেন্ট ধরে রাখতে পারেনি। ইন্স্যুরেন্স এবং ব্যাংক দেখেন মাত্র একটি স্টক আপ ট্রেন্ডে ছিল এবং ব্যাংকে মাত্র 6টি স্টক আপ ট্রেন্ডে ছিল। তো আমরা আপ ট্রেন্ড স্টকের সাথে যে স্টকটা আপনাদের সাথে একটু বলতে চাই, এটা অনেকে হয়তো খেয়াল করেছেন, মেঘনা কনডেন্স মিল্ক একেবারে বেশ কয়েকটি মুভমেন্ট গোপনে বা অনেকে হয়তো আমরা সেভাবে খেয়াল করিনি। আজকে কিন্তু একটা সময় মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ তার যে হল সেটি কিন্তু ছেড়ে দেয়, অর্থাৎ বিনিয়োগকারীদেরকে একটু সুযোগ দিয়েছিল সেই জায়গাতে এন্ট্রি নেওয়ার জন্য, বাট সেখানে হয়তো সেইভাবে সবাই পারফর্ম বা অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু ধরতে পারেনি। তো মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 89 লক্ষ শেয়ার রয়েছে। সেই জায়গাতে মেঘনা কনডেন্স মিল্ক 18 তারিখ থেকে তার যে জার্নিটা শুরু করেছে, 18-19 তারিখ থেকে সেই জার্নিটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা একটু চার্ট নিয়ে কথা বলে আপনাদের সাথে আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেই স্টক সম্পর্কে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করব। সবাইকে বলবো যে আমাদের চ্যানেলটি, আমি বিনীতভাবেই বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আপনারা জানেন যে আমরা আপনাদের অনুরোধের স্টক নিয়ে সবসময় কথা বলি এবং আপনারা যত বেশি আমাদের সাথে স্টক সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমরা তত বেশি আপনাদেরকে আলোচনায় আপনাদের স্টক নিয়ে সামিল হতে পারবো। আপনারা জানেন আমরা এখানে আচ্ছা ইনভার্টেড হ্যামার যে ক্যান্ডেলটি রয়েছে সেই জায়গাটাতে যদি আমরা একটু দেখি যে উপরে শ্যাডোটা অনেক বড়, নিচে শ্যাডো স্বাভাবিকভাবে একটু কম, হালকা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। এইখানে 3 ইনসাইড
ডাউন যদি আমরা ধরতাম তাহলে এখানে কিন্তু সেই সুযোগটা কিন্তু ছিল, বাট আমরা সেই জায়গাটাতে যাচ্ছি না। আমরা এইখানে যেহেতু নিচে একটা বুলিশ মার্কেটেই এটা করেছে, যার কারণে ইনভার্টেড হ্যামার ধরি, এবং ইনভার্টেড হ্যামার যদি আমরা কাউন্ট করি সেই জায়গাটাতে আপনারা জানেন যে এখানে একটা নিম্নমুখী প্রবণতা যেটা ছিল সেটা অবসান এবং ঊর্ধ্বমুখী প্রবণতার একটা সূচনা। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে আজকে ওপেনিং প্রাইস কাছাকাছি সেই বন্ধ মানে ক্লোজ করতে পারেনি, যেহেতু আমরা জানি যে ইনভার্টেড হ্যামারের যে আচরণ সেটা হচ্ছে সে ক্লোজ এবং ওপেন অনেক কাছাকাছি করে থাকে, এবং সেই জায়গাটা বেশ গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ 20 পয়েন্টের বা 21 পয়েন্টের মতো বেশি গ্যাপে সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। কারণ ইনভার্টেড হ্যামার থাকলে যেটা হয় যে একটা শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা সূচনা করে। তো এই জায়গায় শ্যাডো আমি আসলে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমার রবিবারে আমি বলবো যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট আমরা মানে বললেই আর কি, সরাসরি বললেই হয়তো 5119 বা 5120 এই লেভেলের একটা ডাউন ট্রেন্ড মার্কেট আমরা দেখব। এখানে হিস্টোগ্রামের বার যেটি সেটিও ধূসর হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং টার্নওভার সেটিও কমে এসেছে। তো যার কারণে আমি স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদেরকে বলবো যে মার্কেটের আপনি যদি কোন স্টক বাই করতে চান তাহলে অবশ্যই ইন্ডেক্সটাকে ফোকাস না করে আপনার উচিত হবে আপনার স্টকে ফোকাস করা। আমি আরেকটু আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি দেখেন এই জায়গাটাতে তিনটা কিন্তু এখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে এই জায়গাটাতে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন হলো একটি, মানে 3 ইনসাইড ডাউন প্যাটার্নটা কিন্তু সে এইখানেই তৈরি করে বাজারে একটা ঊর্ধ্বমুখী প্রবণতার একটা অবসান মানে করে ফেলেছিল। আমরা গত কয়েকটা দিন ধরে আপনাদের সাথে আপনারা লক্ষ্য করেছেন যে ইন্স্যুরেন্স, স্পেসিফিক ইন্স্যুরেন্সের মুভমেন্ট ছিল এবং ব্যাংকের মুভমেন্ট ছিল। বাকি যে স্টকগুলো ছিল আপ ট্রেন্ড স্টক, দেখেন সবুজ মার্কেটেও কিন্তু আমরা সেই আপ ট্রেন্ড স্টকটা পাইনি, অর্থাৎ 3 ইনসাইড ডাউন সেটি কিন্তু এইখান থেকেই সে বলে দিচ্ছিল যে সামনের দিনগুলোতে করবে। এবং প্রথম যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটি ঊর্ধ্বমুখী ক্যান্ডেলস্টিক ছিল, এবং দ্বিতীয় ক্যান্ডেলস্টিক হলো একটা প্রথমটা একটা ঊর্ধ্বমুখী ক্যান্ডেলস্টিক, দ্বিতীয়টা কিন্তু একটা নিম্নমুখী ক্যান্ডেলস্টিক, যা প্রথম ক্যান্ডেলস্টিকের শরীরকে সম্পূর্ণভাবে গ্রাস করেনি। এবং তৃতীয় ক্যান্ডেলস্টিক হলো আমি বলবো যে এই জায়গাটাতে আবার সে অন্য ধরনের প্যাটার্ন তৈরি করেছে, কারণ উপরে শ্যাডো হালকা ছিল, কিন্তু এই জায়গায় এসে সে মূলত তার শরীরটাকে তো গ্রাস করতে পারেইনি, পাশাপাশি নিচেও একটু শ্যাডো করেছে, যার কারণে এই জায়গাতে যদি আমরা 3 ইনসাইড ডাউন ধরে বিবেচনা করি সেখানেও কিন্তু আমরা এই জায়গাটাতে একটা মার্কেটের ডাউন ট্রেন্ড দেখব। অর্থাৎ যে সাপোর্টের কথা আমরা বলছি যে 5123 এই লেভেল থেকে 5111 এই লেভেলে এসে মার্কেট একটা সাপোর্ট নিবে। তো যাদের কাছে রয়েছে স্টক, যে স্টকে রয়েছেন, আশা করি যে মার্কেট ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত স্টক থেকে প্রফিটটা অবশ্যই টেক করতে পারবেন। এরপরে আমরা আপনাদের সাথে আপনাদের বেশ কিছু স্টক সম্পর্কে জিজ্ঞাসা ছিল, সেই স্টক সম্পর্কে আলোচনা করি। প্রথমেই আপ্তাবটো নিয়ে একটু কথা বলতে চাই। আপ্তাবটোর আসলে আজকে দ্বিতীয় প্রান্তিকের যে ইপিএস সেটি এসেছে, এবং সেই জায়গাতে আপ্তাবটোর ইপিএসটা খারাপ এসেছে, আপনারা জানেন, হয়তো আমার আলোচনা শুনে হয়তো অনেকে জানতে পারবেন যে গত সময়ের যে লোকসান ছিল 25 পয়সা, এই বছরে তার লোকসান হয়েছে 26, অর্থাৎ
বেড়ে গিয়েছে। তো এই জায়গাটাতে আত্মাবটর আসলে ডাউন ট্রেন্ডটা কিন্তু অটোমেটিক্যালি বেশ করেছে। তো 30 টাকা এই লেভেলটা এবং তার যদি ডাউন ট্রেন্ড আমরা ধরি সে 29 টাকা 70 পয়সা, এই লেভেলটাতে একটা চান্স থাকবে, যেহেতু সে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড কিন্তু ইতিমধ্যেই করেছে। যখন তার হাই ছিল 32 টাকা 80 পয়সা থেকে এই 30 টাকা 40 পয়সায় বর্তমান অবস্থান। ভলিউমটা দেখতে পাচ্ছেন যে পেয়েছে, কিন্তু হয়তো অনেকেই বলবে যে নিউজ ভিত্তিক পাওয়ার সঙ্গে সঙ্গে তারা করেছে, তাদের সেই জায়গাটা থেকে সরে এসেছে। আলোচনার এই পর্যায়ে একটা নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে এখন ইন্ডেক্স নিয়ে তো কথা বললাম একটু আগেই, চমৎকার আলোচনা হচ্ছিল। তো সেই জায়গাতে ইন্ডেক্স যদি আগামী রবিবারে ঘুরে যেতে হয়, সেই জায়গাতে একটা সংবাদ এসেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন তারা তাদের যে ছিল 27শে জানুয়ারি, তারা যে একটা কথা বলেছিল যে তাদের সমস্ত কারখানা বন্ধ রাখা হবে। তো তারা সেই জায়গা থেকে সরে এসেছে এবং তারা মানে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং তাদেরকে সরকার দ্রুত সমাধানের একটা আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের জায়গা থেকে তারা মানে আজকের যে মিটিংটা হয়েছিল সেখানে বিটিএমএ, বিজিএমএ, বিকেএমএ, হ্যাঁ, প্রতিনিধিরা পৃথক পৃথক একটা প্রস্তাবনা সেখানে দেয় এবং তাদের সেই প্রস্তাবনার যে যৌক্তিকতা ছিল সেই যৌক্তিকতা তারা উপস্থাপন করেন এবং সেই যৌক্তিকতার আলোকে মাননীয় উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তিনি টেক্সটাইল ও স্পিনিং সেক্টরের বিদ্যমান সমস্যা দ্রুততর সঙ্গে সমাধান করার জন্য সরকারের যে বদ্ধপরিকর সেই বিষয়টি তিনি বলেছেন এবং আগামী 3 ফেব্রুয়ারি তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তিনি সেই বিষয়টিও অভিহিত করেন এবং এই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে এবং সরকারের যে স্পষ্ট আশ্বাস, সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা সকল কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে, যেটি আমাদের মার্কেটের জন্য আগামী রবিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হবে মার্কেট ঘুরে যাওয়ার। যদি মার্কেট ঘুরে যায় তাহলে আসলে আমরা যে আলোচনাগুলো এত সময় আপনাদের সাথে করলাম সেই আলোচনাটা আসলে স্বাভাবিকভাবে মানে ইন্ডেক্সের যে বিষয় সেটি আসলে কাজ করবে না। আমরা আপনাদের সাথে আরো বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আগামী কালকে বন্ধ থাকবে মার্কেট, শুক্র শনিবার। আপনারা জানেন যে এখানে আমরা আপনাদের স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি। সিমটেক্স নিয়ে কথা বলবো। সিমটেক্স নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে বলতে চাই, যারা আমাদের সাথে এখন অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হননি, আপনারা জানেন যে আমরা 3টি স্টক সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি। সেখানে মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার প্রফিটের সুযোগ থাকে ইনশাল্লাহ একই সঙ্গে, এবং আপনার বর্তমান পোর্টফোলিও যেটি রয়েছে সেই পোর্টফোলিওর স্টকগুলো আমরা বাই সেলের সহযোগিতায় অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং যে সকল গুরুত্বপূর্ণ সংবাদ যেটি একটু আগেও আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই ধরনের সংবাদগুলো আপনাদের ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করা হয় এবং যারা আমাদের সাথে রয়েছেন তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আপনারা যারা এখন আমাদের সাথে সম্পৃক্ত হননি বা যুক্ত হননি তাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার পিন করা দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করলে আমাদের এই সার্ভিসটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি পবিত্র ঈদ উল ফিতর সম্পর্কেও আমরা যে সামনে এই পবিত্র ঈদ উল ফিতর নিয়ে যে কাজ করছি সেটাতেও আপনারা জয়েন করলে ভালো প্রফিট টেক করতে পারবেন। তো সেই জায়গাতে আপনাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হন এবং সেটি
করলে আপনাদের পোর্টফোলিও এবং আপনাদের সামনের দিনগুলোতে ব্যবসায় একটা ভালো প্রফিট পেতে পারেন বলে আমরা বিশ্বাস করি। সিমটেক্সের ব্যাপারটা যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল সেখানে 23 টাকা 40 পয়সার উপরে ক্লোজ করতে হবে। আজকে মার্কেটে সর্বোচ্চ ভলিউম করেছে সিমটেক্স এবং আমার নিয়মিত আলোচনার একটা স্টক ছিল সিমটেক্স। পরে সিমটেক্স যখন তার ইপিএস এর এবং 3 সাইড ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে তখন অনেকেই সিমটেক্স নিয়ে আমাকে অনেক খোঁচাখুচি করেছিলেন। আসলে খুব খারাপ লাগে সেই জায়গাগুলো যে যখন প্রাইস বাড়ে তখন কিন্তু আপনারা কোনো আহ, করেন না, মানে শোরগোল করেন না। যখনই প্রাইস কমে তখনই কিন্তু আপনারা অনেক বেশি শোরগোল করে থাকেন। তো এই জায়গাটাতে আমি বললাম যে সিমটেক্স নিয়ে খুব বেশি হবে না। সিমটেক্সের ব্যাপারটা আমরা যতটুকু দেখেছি যে তার ফান্ডামেন্টালি তার ডিভিডেন্ড হিস্ট্রি সে এই জায়গা থেকে আবারও ভালো করার সক্ষমতা রাখে এবং সে যতই ডাউনে আসুক না কেন একটা সময় মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সে ঘুরে যাবে। আলহামদুলিল্লাহ সে সিমটেক্স সেই জায়গা থেকে হচ্ছে এবং 23 টাকা আমি যেটি একটু আগে আপনাদের সাথে বললাম যে আহ, এই লেভেলগুলো যে যখন সে ক্রিয়েট করেছে সেই জায়গাতে 22 টাকা এবং 23 টাকা এই উপরে অর্থাৎ 23 টাকা 40 পয়সা 50 পয়সা এই জায়গাগুলোতে একদম যদি সে স্বাভাবিকভাবে ক্লোজ করতে পারে তাহলে আরো সামনের দিনগুলো ভালো করবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমাদের আরো বেশ কিছু স্টক আপনাদের সাথে শেয়ার করার সুযোগ রয়েছে, কারণ আপনারা আজকে 23টা স্টকের আবেদন করেছেন আমাদের কাছে জানার জন্য। এখানে রবি আর আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে। রবির ব্যাপারটা একাধিকবার বলেছি, তারপরেও দেখেন আমাদের মানে জিজ্ঞেস করার আগ্রহটা কত বেশি। আমরা 10-20 পয়সা পেলে কত খুশি হই। তো সেই জায়গাগুলোতে যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন বা সিদ্ধান্ত নিতে না পারেন, তো সেই জায়গাগুলোতে অবশ্যই আপনার একটা খারাপ প্রভাব পড়বে। তো সেইগুলোই আসলে মূলত মার্কেটে হয়েছে এবং আপনাদের পোর্টফোলিওতেও পড়েছে। আমরা 31 টাকার উপরে ক্লোজ চাচ্ছিলাম, সেই জায়গাটাতে আসলে রবি করতে পারছে না। রবির পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি, প্রায় 40 কোটির মতো শেয়ার। তো সেই জায়গাগুলোতে আসলে ভলিউমের বিকল্প নেই। ভলিউম হলে প্রাইস অ্যাকশনটা খুব স্বতঃস্ফূর্তভাবে হয়। তো ভলিউমটা হলে আমরা এটি বলবো যে আলো ভালো করবে। তো 30 টাকা 50 পয়সা এবং 30 টাকা 70 পয়সার এই ব্যারিয়ারগুলো আসলে ব্রেক করতে হবে। যদি সে ব্রেক করতে না পারে তাহলে যেটি আগেও বলছিলাম 29 টাকা 80 পয়সা এই লেভেলগুলোতে সে কিন্তু চলে আসবে। আমরা আরো স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তা সেখানে আমরা আপনাদের সাথে গত দিনে অলিম্পিক নিয়ে একটু কথা বলতে বলেছিলেন। আমরা অলিম্পিক নিয়ে একটু কথা বলি। অলিম্পিকটা দেখতে পাচ্ছেন যে সে যে ধরনের স্টক, সে কিন্তু সেভাবে প্রাইস কিন্তু পড়ছে না। তো স্বাভাবিকভাবে প্রাইস যখন না করে একটা স্টকে বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। এখনো ডাউন ট্রেন্ডে আসার জন্য আমি মনে করি যে অলিম্পিকের সুযোগ রয়েছে এবং সেই জায়গাটাতে সে আসবে। গত দিনের কোয়ার্টার ইপিএসটা, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু ভালো এসেছে, তারপরেও কেন ডাউন ট্রেন্ডে? প্রশ্নটা হচ্ছে দেখেন এই স্টকটির পাবলিক শেয়ার কিন্তু খুবই কম। ফরেন ইনভেস্টরদের থেকেও পাবলিক ইনভেস্টরদের মাত্র 2,60,00,000 শেয়ার। তো এই ধরনের স্টকগুলোতে আসলে মার্কেট, মানে এরাই মার্কেট মেকার, মার্কেটটাকে ধরে রাখে, মার্কেটের মুভমেন্ট কি রকম হবে এদের কাছেই সম্পূর্ণটা ডিপেন্ড করে। তো 150 এর আগে যখন 128 টাকা ছিল সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছিল এবং আমি দেখেছি যে সে ছোট ছোট মুভমেন্ট দিয়ে মানে চোখে পড়ে না সবার, সেইভাবেই সে কিন্তু প্রাইস অ্যাকশনটা করেছে পূর্বে মুভমেন্টগুলোতে। তো এই জায়গাগুলোতে সেভাবেই দেখেন খুব ছোট ছোট ডাউন ট্রেন্ড করেছে, খুব বেশি কারেকশন জোনটা সে তৈরি করেনি। আস্তে আস্তে কারেকশন এসেছে, আবার মুভমেন্টটা সে আস্তে আস্তে করেছে। তো স্বাভাবিক যদি আমরা তার সাপোর্টটা চিন্তা করি সেই জায়গাতে 144 টাকা যে জায়গাটাতে আজকে ক্লোজ করেছে সেই
জায়গাটাই আসলে একটা নতুন সাপোর্ট হিসেবে সে নিয়েছে এবং এই জায়গাগুলোতে আসলে তার একটা ভালো সাপোর্ট রয়েছে 143 টাকা বা 143 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে তার একটা ভালো সাপোর্ট রয়েছে এবং সাপোর্ট থেকে ঘুরে আসলে তার মুভমেন্টটা কিন্তু আবারও সেই 147-48 এর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। অলিম্পিকই অনেক ভালো একটা কোম্পানি, এতে মানে সন্দেহের অবকাশ নেই। আশা করি সময় গড়ার সাথে সাথে অলিম্পিক আরো বেশি ভালো করবে। আজকেও মার্কেট বন্ধের দিন, আজকেও বেশ কিছু স্টকের আমরা সেকেন্ড কোয়ার্টার ইপিএস পাবো, সেটিও আমরা অবশ্যই আপনাদের সাথে কালকে আলোচনায় শেয়ার করব। এরপরে আমরা রেনেটা নিয়ে কথা বলবো। রেনেটা নিয়ে আপনার সাথে রেগুলার কথা বলছিলাম, তো সেই জায়গাতে রেনেটা খুব চমৎকারভাবে যাচ্ছে। প্রাথমিকভাবে 432 টাকার এই লেভেলটাতে আমরা রেনেটাকে দেখবো। যারা রেনেটায় রয়েছেন তাদের বলবো যে রেনেটা থেকে আপনারা অবশ্যই প্রফিটটা নিতে পারবেন। এরপরে আমরা জিপিটা দিয়েছিলাম আপনাদের সাথে নিয়মিতভাবে। জিপির একটা প্রফিট টেকিং হয়েছে, এই যে লেভেল থেকে দেখতে পাচ্ছেন আবারও প্রফিট, এখানে সাইডওয়ে মুভমেন্ট দিয়ে আবারও এখানে ডাব্লু প্যাটার্নে ছিল এবং সেখান থেকে চেষ্টা করছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে। তো আশা করছি যে চ্যানেল ব্রেক যেহেতু করেছে এবং এই চ্যানেলের ব্রেকের ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, তো 277 এই লেভেলটা প্রত্যাশা করছি। দেখা যাক সে করতে পারে কিনা, তবে কারেকশন মোডে থেকেই সেই এই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবে। আশা করি আপনারা সেই জায়গা পর্যন্ত আপনাদের মুভমেন্টটা লক্ষ্য রেখে আপনি স্টকগুলোতে বিনিয়োগে থাকবেন। যেহেতু জিপি স্টকের আমরা পূর্বের যেই মুভমেন্টগুলো দেখেছি সেখানে কিন্তু সে ভালো প্রাইস অ্যাকশন করেছে অতীতে, তো এই জায়গাতেও কিন্তু সে ডাউন ট্রেন্ডে এসে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে। সেই জায়গাতে আপনাদের তার 277 এই লেভেলটা অবশ্যই দেখা উচিত এবং ডাউনে যদি আসে সেই জায়গাগুলোতে আসলে সাপোর্টটা কি ধরনের হতে পারে, সেখানে 265 এই সাপোর্টটা তার একটা মেজর সাপোর্ট বলবো এবং এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে আমি মনে করি যে তার নিকটবর্তী সাপোর্ট কিন্তু অনেক একটু দেরি হবে, অর্থাৎ 263 এই লেভেলটাতে আসার একটা মানে চান্স তৈরি করবে। এরপরে আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড দেখি। ইস্টার্ন হাউজিং লিমিটেড প্রাইস অ্যাকশন করেছে, এখানে একটা আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, বাট সেই জায়গাতে মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। বাট ইপিএস তার ফান্ডামেন্টালি যে বিষয়গুলো রয়েছে সব কিছু চমৎকার এবং বারবারই বলছিলাম যে 78টা ক্লোজ করতে হবে এবং সেই 78টা ক্লোজ করেছে। বাট এখানে এখন মুভমেন্টটা খুব জরুরি এবং সেই মুভমেন্টে আমরা আপনাদেরকে বারবারই বলেছিলাম যে 84 এই লেভেলে আমরা ইএইচএলকে দেখব। তো আশা করি সেই জায়গাতে আমরা খুব নিকটতম সময় মার্কেট পজিটিভ হলেই আমরা ইএইচএলকে পেয়ে যাব। তো পজিটিভ মার্কেটের দিকে আমরা লক্ষ্য না করে ফোকাস করব স্টকের দিকে, সেই জায়গাতে যদি আমরা ফোকাস করি তাহলে ইএইচএল এর একটা ভালো সম্ভাবনা আমরা সামনের দিনগুলোতে দেখতে পাচ্ছি। আজকে আর আলোচনা বেশি দীর্ঘায়িত করলাম না, তারপর অনেক বড় আলোচনা হয়ে গেছে। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনেছেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।